সকালবেলা জলখাবারে বা রাত্রেবেলার খাবারে রুটি পরোটা খেতে ইচ্ছা না করলে একটু আলাদা ধরনের খাবার যদি ট্রাই করতে চাও, তাহলে এই রান্নাটা তোমরা করে ফেলতে পারো। আজকে আমিও বানিয়েছিলাম সুজি দিয়ে এই লুচি, তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করতে চলে এলাম। তার জন্য এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি, আর সুজিটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। একটু একটু জল দেবো, দিয়ে সুজিটা ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ভিজিয়ে রাখবো। এটা মোটামুটি 15 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। আর মাঝে মধ্যে দেখবে এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে। যদিও জানি তেলটা একটু বেশি লাগে, কিন্তু কি আর করা যাবে, এক আধ দিন খেলে সেরকম কিছু হবে না। এখানে আমি ছোট দানার সুজিটা নিয়েছি, চাইলে তোমরা বড় দানার সুজিটাও নিতে পারো। যতক্ষণ সুজিটা ভেজাতে দিয়েছি ততক্ষণ এদিকে এই সুজির লুচির সাথে যে তরকারিটা করব সেটা কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আধখানা কুমড়ো, আর হ্যাঁ, আজ আমি করব আলু কুমড়োর ছক্কা। খুব সহজেই এই রান্নাটা করা যেতে পারে, আর লুচি পরোটা রুটির সাথে এই আলু কুমড়োর তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আলু কুমড়োর তরকারি আর নতুন করে কি বলবো, এই রান্নাটা তোমরা সকলেই করতে জানো। তার জন্য এখানে কুমড়ো আর আলুটা ডুমুডুমু করে কেটে নেব। আর আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই আলু কুমড়োর তরকারিতে একটু ছোলা দিয়ে দেবো। ছোলাটা দিলে বেশ খেতে ভালোই লাগে। অনেকে আবার নারকোল কোড়া দেয়, এটা আমি রাতে খাবো বলে আর নারকোল কোড়াটা দিলাম না। কড়াইতে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে নাড়াচাড়া করে নিয়ে দেবো আলু আর কুমড়োটা। যে এখানে প্রথমে একটু হিং দিতে হতো, হিংটা যেহেতু আমি দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আলু আর কুমড়োটা একটু সরিয়ে হিংটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তোমরা প্রথমেই হিংটা দেবে, আর এই নিরামিষ তরকারিতে যদি একটু হিং দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ফ্লেভারটাও ভালো আসে। যাই হোক, আলু আর কুমড়োটা নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু হলুদ, তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, এতে কিন্তু একটু মিষ্টিটা অবশ্যই দিতে হবে। আলু কুমড়োর তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে। তারপর দিয়ে দেবো ছোলাটা। ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চাইলে তোমরা ছোলাটা সেদ্ধও করে নিতে পারো আগে থেকে, আবার কাঁচাও দিতে পারো। তারপর নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ এদিকে সুজিটা একবার দেখে নেব হয়েছে কি। সুজিটা ভালো মতো ভিজে গেছে। আর এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা প্রথমে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো মতো মেখে নেব। আলুটা যাতে একদমই দানা দানা না থাকে। আলুটা আবার দানা দানা থাকলে লুচিটা ভালো হবে না। তারপর এদিকে সুজিটা নিয়ে নিয়েছি, আলুটা ভালো করে মেখে নিয়ে সুজির সঙ্গে একবারে ভালো মতো মেখে নেব, যাতে সুজির সঙ্গে আলুটা ভালো মতো মিশে যায়। দেখো, আলুর সঙ্গে সুজিটা ভালো মতো মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপর সমস্ত কিছু ভালো মতো মেখে নিয়ে দিয়ে দেবো 1 কাপ মতো আটা। চাইলে তোমরা এখানে রুল ময়দা দিতে পারো, যেহেতু আমি এখানে হেলদি খাবার করব তার জন্য রুল ময়দাটা দিলাম না। তারপর সমস্ত কিছু ভালো মতো মেখে নেব। সুজি আর আলুটা দেওয়ার জন্য এটা এত পরিমাণে নরম হয়েছিল যে এতে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজনই পড়েনি। তারপর সমস্ত কিছু ভালো মতো মেখে নেব। এটা মাখতে গিয়ে কিন্তু একটু হাতে লেগে যাবে, তখন কিন্তু একটু হাতে তেল নিয়ে নেবে। তারপর সমস্ত কিছু ভালো মতো ডলে ডলে মেখে নেব। এদিকে একবার আলু কুমড়োর তরকারিটা দেখে নিই কত দূর হলো। ঢাকনাটা খুলে আলু আর কুমড়োটা নাড়াচাড়া করে নেব। আলু আর কুমড়োটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো একটু জল, যাতে আলুটা আর একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে আলু আর কুমড়োটা একটু ঘেটে ঘেটে দেবো। তারপর দিয়ে দেবো একটু আদা বাটা। তারপর আবার সমস্ত কিছু ভালো মতো নেড়েচেড়ে নিয়ে জলটা একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আগেই বলেছিলাম চিনিটা দিতে হবে, তা না হলে নিরামিষ তরকারি খেতে একদমই ভালো লাগবে না। দেখো, একদম জলটা শুকিয়ে এসছে, আর আলু আর কুমড়োটাও ভালো মতো ঘেটে দিয়েছি। একদম তৈরি হয়ে গেছে আলু কুমড়োর তরকারি। আর এই রকম আলু কুমড়োর তরকারি বা আলু কুমড়োর ছক্কা খেতে তো লুচি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে। আর এদিকে এবার গরম গরম সুজির লুচিগুলো বেলে নেব। তার জন্য ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়েছি। লেচিগুলো সমস্ত গোল গোল করে নেব। একটু মোটা মোটা করলেই ভালো হবে, তোমরা যেরকম খাও ঠিক সেরকমই করবে। তারপর লেচিগুলো আস্তে আস্তে বেলে নেব। এটা কিন্তু এত পরিমাণে নরম হয়েছিল, খুব সাবধানে বেলতে হবে। চাইলে তোমরা এটা বেলনা দিয়ে না করেও হাতের সাহায্যেও বেলতে পারো। একটু তেল দিয়ে চাপ দিলেই একদম গোল গোল হয়ে যাবে। সমস্ত লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এরপর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো লিচিগুলো। ব্যাস 2 পিঠ ওলট পালট করে ভালো মতো লাল লাল করে ভেজে তুলে নেব। এরকমভাবে সমস্ত লুচিগুলো ভেজে তুলে নেব।
আর লুচি করার সময় দেখবে লুচিগুলো যদি ফোলে তাহলে মনটা ভীষণ আনন্দ হয়, আর যদি লুচিগুলো না ফোলে তাহলে মনটা একটু খারাপ হয়ে যায়। যাই হোক না, লুচিগুলো ভালোই ফুলেছিল। একদম রেডি হয়ে গেল গরম গরম সুজির লুচি। রুটি আর পরোটা দেখবে সবসময় তো খেতে ভালো লাগে না, তার জন্য মুখের স্বাদটা একটু বদলানোর জন্য এরকম সুজির লুচি তোমরা করে নিতে পারো। ব্যাস একদম রেডি হয়ে গেল। এরপর খাবার থালাটা সাজিয়ে নেব। রাতেবেলা খাবারে নিয়েছি গরম গরম সুজির লুচি, আর আছে আলু কুমড়োর তরকারি, সাথে নিয়েছি দুটো মিষ্টি। ব্যাস একদম খাবারটা কিন্তু জমে গেল। আর তোমাদের রাতে যাদের খাওয়া হয়নি তারা কিন্তু ঝটপট করে খেয়ে নাও। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তা না হলে আমি জানবো কী করে তোমরা কে কোথা থেকে দেখছো। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো।